পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের উত্তরাঞ্চলের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। এটি জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশন থেকে মাত্র ৫ কিলোমিটার পশ্চিমে এবং নওগাঁ শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার উত্তরে অবস্থিত। দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে বা বাসে করে নওগাঁ অথবা জয়পুরহাটে পৌঁছে সেখান থেকে সিএনজি বা অটোরিকশা নিয়ে সহজেই পাহাড়পুরে যাওয়া যায়। জয়পুরহাটের জামালগঞ্জ রেল স্টেশন থেকে এটি সবচেয়ে কাছে। অবশেষে এসে পৌঁছালাম পাহাড়পুর বৌদ্ধবিহার। এখানে কখনো আসা হয়নি, এটাই ফার্স্ট টাইম। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা বৌদ্ধবিহারের প্রাচীর। ওই যে একটু দূরে দেখা যাচ্ছে, দেখেন পাহাড়ের মতো উঁচু। ওটার ভিতরে গিয়ে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। পাল বংশের দ্বিতীয় এবং শ্রেষ্ঠ রাজা শ্রী ধর্মপাল দেব ৮ম শতকের শেষের দিকে বা ৯ম শতকের শুরুতে এই বিশাল বিহারটি নির্মাণ করেন। এটি এক সময় ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত বৌদ্ধ ধর্ম ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তিব্বতীয় উৎস অনুসারে বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এখানে বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। ১৮৭৯ সালে স্যার আলেকজান্ডার ক্যানিংহাম এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করেন। সমগ্র এশিয়ার মধ্যে এটি অন্যতম বৃহৎ একক বৌদ্ধ বিহার। বিহারটি সম্পূর্ণ চতুষ্কোণাকার। এর উত্তর দক্ষিণ বাহু প্রায় ২৭৩.৭ মিটার এবং পূর্ব ও পশ্চিম বাহু প্রায় ২৭৪.১৫ মিটার দীর্ঘ। বিহারের চারদিকের সীমানার দেয়াল ঘেঁষে মোট ১৭৭টি ছোট ছোট কক্ষ রয়েছে, যেখানে বৌদ্ধ ভিক্ষু ও ছাত্ররা বসবাস করতেন। দেখেন কত উঁচুতে উঠছে। এটার চাইতেও সামনে যেটা দেখা যাচ্ছে ওটা আরো অনেক উঁচু, ওটার চাইতে অনেক উঁচু। এখন কিছুক্ষণ পর ওটাতে যাবো, ওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। উঁচু এই মন্দিরের ঠিক কাছে চলে এসছে। দেখেন, খুবই দুঃখিত, এখানে একদম উপরে ওঠা সম্পূর্ণ নিষেধ, সেজন্য উপরে উঠতে পারলাম না। আপাতত নিচ থেকেই দেখতে হলো। এটা অনেক আশা নিয়ে এসেছিলাম যে উপরে উঠে দেখবো, কিন্তু এখানে এসে দেখি যে যেদিক দিয়ে ওঠা হয় প্রচুরটা ঘিরে, চারপাশটা ঘিরে রাখছে। উপরে
ওটা সম্পূর্ণ নিষেধ। বিহার চত্বরের ঠিক মাঝখানে রয়েছে একটি সুউচ্চ প্রধান মন্দির। এটি ধাপে ধাপে পিরামিডের মতো উপরের দিকে উঠে গেছে। এর দেয়ালগুলোতে চমৎকার সব পোড়ামাটির ফলক, টেরাকোটা বসানো আছে, যাতে সমসাময়িক জীবন, পশু পাখি এবং দেবদেবীর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ঐতিহাসিক ও অনন্য স্থাপত্য শৈলীর কারণে 1985 সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধবিহারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। বিহার প্রাঙ্গণে একটি সমৃদ্ধ জাদুঘর রয়েছে। 1984 এবং 1985 সেই পাহাড়পুর বৌদ্ধবিহারের উঁচু পর্বতটির ঠিক একদম নিচে। এই পর্বতটি যখন তৈরি করা হয়েছিল ঠিক সে সময়ে বিভিন্ন শ্রমিকের প্রয়োজন হয়েছিল এখানে। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, হয়তো তাদের কেউ না কেউ আমার ঠিক এই জায়গাতেই দাঁড়িয়েছিল, কিন্তু আজ শুধু তাদের স্মৃতি হিসেবে রয়ে গেছে এই পাহাড়ের মতো উঁচু এই স্তূপটি। কিন্তু তারা কেউই এখন আর নেই, শুধু স্মৃতি হিসেবে স্তূপটি এখন বর্তমানে রয়ে গেছে। যতই সময় ঘনিয়ে আসতেছে তত এখানে লোকজনের আনাগোনা বেড়ে যাচ্ছে। যেহেতু প্রচণ্ড রোদ, সন্ধ্যার কিছু আগ মুহূর্তে লোকজনের আসা যায় এখানে সবচেয়ে বেশি হয়।